Scene. This is your host Priyana Chakrabarty. আজকে আমাদের সাথে সেই মিডল ক্লাস সকার প্লেয়ার বাপ্পা আছে ফ্রম আহারে। আমরা শুনে নেব তার কাছে কিছু আহারের গল্প আর কিছু আপকামিং ভেঞ্চার্সের গল্প। ওয়েলকাম শুভ্রদা। Thank you for inviting me. Thank you for being there with us. আগে let's start with how is the pandemic going for you? মানে কেমন যাচ্ছে লকডাউনটা? লকডাউনটা দেখ সত্যি কথা বলতে গেলে মানে খুব যে এনরিচিং যাচ্ছে বা খুব মানে অনেক কিছু শিখতে পারছি তা নয়, মানে it's easier said than done, but it's very easy to say that I'm reading a lot of books, I'm watching a lot of web series, a lot of films, like a lot of things that were in the stock, but to be honest, like how far or how long can you do that? So at one point of time there will be a sense of emptiness and there will be some sort of the angst of not doing anything. Absolutely. So I think everybody more or less is going through this, but I think this is the actual challenge that we have to overcome during this pandemic. So I think এই প্যান্ডেমিকটা খুব একটা তোর যে প্রভাব ফেলছে অনেক লোকজনের উপর প্রভাব ফেলছে, অনেক লোকজনের উপর প্রভাব ফেলছে না। মানে ধর যারা একটা ঘরে থাকে তারাই প্যান্ডেমিক, তারাই লকডাউন কি করে কাটাচ্ছে, মানে একটা ঘরে 4 জন, একটা ঘরে 5 জন থাকে, তারাই লকডাউনে কি করে কাটাচ্ছে। মানে ধর আজকে তোর বাড়িতে ইউ আর মেবি স্টেইং ইন আ 2-bedroom flat or 3-bedroom flat, same with me, but what about those people who don't have place to stay? Absolutely. They are going haywire, na? তো ওই দিক থেকে আই ডোন্ট থিঙ্ক ইটস আ ভেরি ইজি জব টু ওভারকাম, বাট আই থিঙ্ক ওই জিনিসটাই মাথায় রেখে যে একটা মহামারীকে আমাদের অতিক্রম করতে হবে, ওই হোপটা যে একদিন আমাদের ভ্যাকসিনটা আসবেই পৃথিবীতে আর আমরা সবাই ওটা ইউজ করতে পারবো, ওখান থেকে সবাই ভ্যাকসিনেট হয়ে আমরা সবাই সুরক্ষিত থাকবো, নিরাপদ থাকবো। তো ওই জায়গা থেকে ওই আশার আলোটা নিয়ে আমাদের বাঁচতে হবে আপাতত। অ্যাবসলিউটলি। তো তুমি অডিয়েন্সকে কিছু বলতে চাও? প্লিজ, আমি বলতে চাই ফ্রম দি হোল সিন টু সিন টিম, প্লিজ বাইরে যাবেন না খুব দরকার না হলে, আর গেলে প্লিজ 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 ওয়্যার আ মাস্ক। হ্যাঁ, মানে মাস্ক আর স্যানিটাইজারটা ক্যারি করা খুবই দরকার, কারণ ইউ নেভার নো হোয়াট ইজ দেয়ার। অ্যাবসলিউটলি। আমাদের যেমন আমরা ঘুরতে গেলে আগে যেমন খাবার প্যাক করতাম, এখন আই থিঙ্ক স্যানিটাইজার আর মাস্কটা আগে দরকার। আমি তো খাবারগুলো স্যানিটাইজ করি, এক্স্যাক্টলি, খাবারের প্যাকেটগুলো স্যানিটাইজ করি, যতক্ষণ না স্যানিটাইজ করছি আমি খাচ্ছি না। এক্স্যাক্টলি। আর বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবেন, যেগুলোতে হয়তো আমরা এই যে তেলে ভাজা যেগুলো খাই একদম হাত দিয়ে বানানো হয়, কারা বানায়, কোথা থেকে বানায়, ইউ নেভার নো কোথা থেকে ভাইরাস চলে আসে। তো প্লিজ একটু অ্যাভয়েড করুন। হ্যাঁ, এনজয় তো অবভিয়াসলি করবেন, বাট এইগুলোর জন্য শরীর খারাপ হয়ে গেলে এনজয় করতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুব্রত, আজকে আমি তোমাকে ইন্টারভিউর আগে তোমার সাথে একটা কথা বলছিলাম যে মানুষজন কতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে এই প্যান্ডেমিকের জন্য, রাইট? তো সেই জায়গায় দেখো দাঁড়িয়ে হয়তো বলাটা খুব সোজা যে ডোন্ট গেট ইনটু ডিপ্রেশন অর দিস, সো হোয়াট ডু ইউ থিংক ইজ দ্য অনলি ওয়ে আউট দ্যাট পিপল ক্যান অ্যাকচুয়ালি ওভারকাম দ্য ডিপ্রেশন? মানে তোমার তরফ থেকে কি মনে হয়? Depression is something which is inevitable, and no matter how much people try to avoid it, but it hits you at one point of time. And to overcome this, what I do is I talk to a lot of people. I talk to my friends, I share my problems with them, very close friends, not everybody. I share my problems with them. It's not that I get depressed or I'm on a depression phase, but sometimes it bogs you down. Like sometimes it's a very serious thing. Depression is something very serious, and in this generation of social media and in this generation of virtual media, the human interaction has come to a halt, and due to this pandemic I think it has even more increased even more. তো আই থিঙ্ক যতটা নিজেকে অ্যাক্টিভিটিসে ইনভলভ করা যায়, মানে বি ইট রাইটিং, বি ইট রিডিং, বি ইট প্লেইং স্টাফ, প্লেইং ভিডিও গেমস, প্লেইং মোবাইল গেমস, যতটা মানে নিজেকে ব্যস্ত রাখা যায় আর কি, মানে আমার মতে যতটা নিজেকে ব্যস্ত রাখবে ততটাই তুমি ডিপ্রেশনকে ওভারকাম করতে পারবে। অন
দ্যাট পয়েন্ট আই থিঙ্ক সুব্রত আমরা আজকাল ওই মি টাইম যেটাকে বলে ওই জিনিসটা ভুলে যাচ্ছি, মানে নিজেকেই টাইম দিতে ভুলে যাচ্ছি। উই আর সো এনগেজড উইথ সো মাচ ওয়ার্ক অ্যান্ড পিপল অ্যারাউন্ড আস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা এই প্রজন্মের ছেলেমেয়েরা আমরা সবকিছু চাই, কিন্তু পেয়েও যে খুশি নয় সেই জিনিসটাই আমাদের একটা সেন্স অফ এমপ্টিনেস ক্রিয়েট করছে। তো ওই জায়গা থেকে মানে if we can be contented with whatever we have, if we can be happy with whatever we have, I think that's the key to to be happy. হ্যাপি। তো তোমার এইখান থেকেই আমরা চলে যাচ্ছি আহারের সেই বাপ্পা ক্যারেক্টারে। তো that character was a kind of fun-loving character who was completely into football and ওই middle class family, মানে we could relate to the character very well. So how did you get into the character? Honestly, if you ask me, Arya was my first feature film. It's technically got released in theaters. It was a very good learning experience for me. Very good learning experience. I mean, like, working with stalwarts like Rituparna Sengupta, Paran Bandyopadhyay, superstar of Bangladesh, Arifin Shubho, and of course Amrita Chattopadhyay. It was a great learning experience. Like, কতজন এই সুযোগটা পায় বল, মানে তোমার প্রথম ছবিতে ইউ আর ওয়ার্কিং উইথ ঋতুপর্ণা সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, আই মিন দে আর লাইক সিজনড অ্যাক্টরস। আই মিন আমার এখনো মনে আছে আমার একটা যেই সিনটা ছিল যেখানে বাপ্পার রাগ হচ্ছিল ঋতুদির ওপর, মানে বসুন্ধরার ওপর যে রাগটা হচ্ছিল, আমার এখনো মনে আছে আমি শটের আগে I was numb. I didn't know how to perform in front of ঋতুপর্ণা সেনগুপ্ত। আমার এখনো মনে আছে মানে প্রথম দিন যখন ঋতুদিকে দেখেছিলাম, করে তাকিয়েছি কাকে দেখলাম আমি এরম, মানে যেদিন আমাকে রঞ্জনদা ডেকেছিল ফর দ্য স্ক্রিপ্ট রিডিং, তো আমি করে তাকিয়েছি, তখন ঋতুদি কি মিষ্টি হবে হাই, তখনই আমি ঘুরে গেছি। ঋতুদির সাথে তো মানে now I can do it. Now I'm little comfortable. মানে she did not make me feel as if she is a superstar or like Paran Bandyopadhyay. They never made me feel that they're experienced actors and you are a newcomer and there wasn't a single moment where I was feeling uncomfortable being with them. I think that is what you need. Yes, absolutely. And this is what I think this is what you can learn from them. I mean, like, after a certain point of time when we will be experienced, when we will have a base rather, তখন আমাদেরও দায়িত্ব হবে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েদের সাপোর্ট করার। তো I think this is a very good learning experience. আর বাপ্পা চরিত্রটা দেখ, আমি খুব একটা বড় অভিনেতা না, বাট বাপ্পা চরিত্রের জন্য যে হোমওয়ার্কটা আমি করেছিলাম সেটা হচ্ছে, মানে রঞ্জন আমাকে বলেছিল দেখ তোর চরিত্র কিন্তু একটা ফুটবল প্লেয়ার, তোর দাদা মারা গেছে, ইউ আর দ্য অনলি সান ইন দি হাউস, অ্যান্ড তোর সাথে তোর বৌদি আর তোর বাবা থাকে, তার সাথে ইউ আর সকার প্লেয়ার, ইউ আর ভেরি রেসপন্সিবল, and you have to you are like the man of the house, you are the only man of the house, and তোকে সবকিছু দেখতে হয়, তোকে বসুন্ধরার ব্যাপারে চিন্তা করতে হয়, বাবার ব্যাপারে চিন্তা করতে হয়, যেহেতু আমরা একটা মানে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বলতে একটা লোয়ার মিডল ক্লাস সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তো ওই জায়গা থেকে তোমাকে যে চাকরির জন্য তোমাকে ভাবতে হবে, তোমাকে ছোট বয়স থেকেই তোমাকে বুঝতে হবে তোমার লুপহোলস গুলো তোমার ফ্যামিলিতে, বিকজ উই ওয়ারেন্ট ফিনান্সিয়ালি সাউন্ড, তো ওই দিক থেকে তোমাকে অনেকটা রেসপন্সিবল। তো ওই জায়গা থেকে ওই মানে ইনপুটস গুলো সেটা রঞ্জনদা আর সোহাগ দিয়ে আমার খুব হেল্প করেছিল। আর আমার এখনো মনে আছে আমি মানে চরিত্রতে ঢোকার জন্য আমি 1 মাস মোটামুটি ফুটবল খেলছিলাম নিজের বন্ধুদের সাথে, পাড়ার বন্ধুদের সাথে, মাঠে ঘাটে বটে। তো ওখানে মানে ওটা মানে ওই জিনিসটা ইট হেল্প মি আ লট, বুঝলি তো, মানে মেথড অ্যাক্টিং যেটা বলে, মানে বড় বড় অভিনেতারা যে ট্রেন্ডটা ফলো করে, তো ওটাই অ্যাকচুয়ালি আমি ফলো করার চেষ্টা করছিলাম। মানে আর প্রথম ছবিতে এর থেকে আর
বড় But you're already a football player. Did that help you, get into the character for Bappa? I'm not a football player, but I used to play football a lot. Like when I was in my school, I used to be the house captain, then the team captain, and I was the head boy of the school. So that helped me to get an idea of how sportsmanship is. And sportsmanship is something which মানে কখনো জিত আছে কখনো হার আছে. So it's not about winning or losing, it's about participating in the game And accepting whatever is on your way. So Absolutely. এই জিনিসটা আহারের ক্ষেত্রে আমার খুব হেল্প করেছে. মানে এমনিতে নয় যে প্রত্যেক দিন খুব ভালো কেটেছে, কয়েকটা দিন গেছে যেখানে আমি ভাবছি না এটা এরকম করলে ভালো হতো, ওটা ওরকম করলে ভালো হতো, কিন্তু ওটাই তো লাইফ. আই মিন এভরি ডে cannot be perfect. Exactly, and every day cannot be the same for you too. Cannot be same. Otherwise there will be no learning in the way, Absolutely. right? আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই যে আমরা এইটা নিয়ে কথা বললাম মিডল ক্লাস ফ্যামিলি, সুব্রত আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে কথা বলতে চাই, which I think is very necessary to tell our audience, যে এই যে আমরা একটা patriarchal society-তে থাকি, which is specially the middle class and lower middle class যারা থাকে, তো এই যে womenদের independence-টা, how do you think, you belonging to the film industry, how do you think the film industry is bringing a change in the patriarchal society? মানে you want to say that like how is it moving towards matriarchy? Not towards matriarchy, but towards the equality of men and women, because yes, দেখ এই পেট্রিয়ার্কি চ্যালেঞ্জটা তো মানে আমরা ছোটবেলা থেকে দেখছি. মানে একটা বাড়িতে ধর একটা ছেলে বা মেয়ে আছে, তো প্রেফারেন্স অনেকটা ছেলে, মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যেটা প্রেফারেন্স অনেকটা ছেলেদের দেওয়া হয় দ্যান মেয়ে. Why? Exactly. For me, a girl child is a blessing. For me, a girl will be a creator when she'll be a woman at certain point of age. So why deeming the creators? It's that simple. I mean, আর আরেকটা মানে ইকুয়ালিটির কথা যদি বলতে চাস, এখন অনেকটা বেশি ইমপ্রুভ হয়েছে আগে do we talk about equality or do we talk about equity? এটা একটা বড় ব্যাপার. Equity is something else. Exactly. Equity is about then you're involving financial things. Exactly. But equality is about the basic rights that you have as a human being. তো ওই দিক থেকে ইকুয়ালিটি দিক থেকে আগের থেকে আমার মনে হয় অনেকটা শুধরেছে, মানে আমাদের সোসাইটি. সেটা আরো শুধরাতে হবে, আমাদের প্রজন্মের ছেলেদেরই ওটা চেঞ্জ করতে হবে, ছেলে মেয়েদের. তো আই থিঙ্ক উই হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস আ বেটার লিভিং কন্ডিশন ইন আওয়ার সোসাইটি. I think respecting everyone irrespective of their gender or caste or creed is very important, যেটা কোথাও না কোথাও আমরা মিস আউট করে ফেলি. তো taking this point forward, আমরা অপুর সংসার, পথের পাঁচালী এগুলো দেখে এসেছি, সেটার একটা সিকুয়েলে তোমার আপকামিং ভেঞ্চার আসছে, সেটার ব্যাপারে আমাদেরকে একটু বলো প্লিজ. Yes, I mean, মানে আমার দ্বিতীয় ছবি অভিযাত্রী, দ্য ওয়ান্ডারলাস্ট অফ অপু. I mean, আমার দ্বিতীয় ছবিতেই যে মানে এরকম একটা সুযোগ পাবো, মানে সুযোগ বলতে অপু ট্রিলজির সিকুয়েল, which is a big thing. I mean, অপু ট্রিলজি, like everybody worships সত্যজিৎ রে, রাইট? সত্যজিৎ রায়কে সবাই মানে প্রার্থনা করে. Absolutely. তো ওনার ট্রিলজির সিকুয়েলে থাকা, আই থিঙ্ক ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ. It's a complete blessing in disguise. I still remember when Shubhrajit Da narrated the character of Bimalendu to me. I, without thinking, without A second thought, and without giving a and skeptical view of whether this character will work for me or not. I completely forgot all. I was completely bewildered. And it was very quintessential for me, that I'm getting to work in my second film, that too, অভিযাত্রী, দ্য ওয়ান্ডারলাস্ট অফ অপু. আর আমরা তো সবাই জানি এখন
সৌমিত্র চট্টোপাধ্যায়, সবাই সৌমিত্র জেঠু করে ডাকে। Since I have not worked with him ever, so I would like to call him সৌমিত্র চট্টোপাধ্যায়. So he played an iconic character, and today when we see him in hospital, like he's struggling with his life, it's disheartened থেকে কি বলে, it's a weird feeling. মানে যাকে তুমি এত ছোট থেকে দেখছো, মানে এত ইন্সপিরেশন পাচ্ছ, তারপর ওনারই তোর সিকুয়েলে মানে ওনার ছবির সাবজেক্টে আমি কাজ করতে, অপুর চরিত্র, মানে এই অপুটা করছে অর্জুন চক্রবর্তী অভিযাত্রীকে, বাট আই এম শিওর অর্জুন দা ইজ অলসো ফিলিং দ্যাট ওয়ে, এরকম একটা অপরচুনিটি পেয়েছে অর্জুন দা, তারপর সবাই বাকিরা যারাই কাজলের চরিত্র, যে ছোট ছেলেটা আয়ুষ্মান করেছে, সবার জন্য it's little disheartening to see Soumitra Chattopadhyay in this condition. Exactly. And I pray for his speedy recovery as soon as possible. Yeah, I think we should all pray for it. We really want him to come back and be the person he has always been, entertaining, encouraging, everything all together. We wish you all the best. Thank you. Very. By the way, you're coming up with a horror something which you want to tell our audience about? Yes, of course. This is a short horror flick, where Mr. Ranjan Palit, the 4 times national award winner, he gave me this opportunity to work with him, and I'm so grateful to him. So grateful. I mean, trust me, like, it's a whole new experience for me working with him. Like, his style of work, his camera work is so stylish and sleek. I mean, he has worked with Vishal Bhardwaj, like in Sakhun Maaf, for Akon Divakar Banerjee সাথে কাজ করছে, for I think you have seen Ghost Stories. Yes, of course. In Netflix. Yes. তো ওখানে যে সেকেন্ড যে গল্পটা ছিল, ওটা রঞ্জন দার শুট করা। And I think মানে এর থেকে বড় অপরচুনিটি আমার মনে হয় না। It's a huge platform for you, I think. Yes. For any আর রঞ্জন পালিতের সাথে আমার যে অপোজিট যে চরিত্রটা আছে, সে পায়েল দত্ত, আমার বন্ধুই হয়। তো শি ইজ প্লেইং দ্য ফিমেল লিড and I'm playing the male lead. Wow, that's amazing. Congratulations on all the best. Okay, so please go and watch. And একটু যদি আমাদের ব্যাপারে শেষ হয়ে গেছে। So viewers, it's very interesting to see a bright candidate sitting in front of us, which is Priyana Chakraborty, and she has come up with a beautiful page called Scene to Scene. Please do follow the page, please do like the page, and for more updates, please click on the like button. Thank you so much, Subrata. Thank you for being with us. We wish you all the very best. Thank you so much, and I also wish you all the very best for your future endeavors. Thank you so and I'm sure you'll shine very bright. Thank you so much, Subrata. Thank you for being with us. Be safe, wear a mask, sanitize your hands, and yes, be safe. Thank you. This is your host Priyana Chakraborty signing